কারণ তার উপরে জুলুম করা হয়েছে, তার হক তাকে দেওয়া হইতেছে না। তো তুমি কি এটা খেয়াল করো না? যদি আল্লাহ তাআলা কিভাবে তোমার হাত মুখ থেকে, তোমার হাত পা থেকে তোমার বিপক্ষে সাক্ষী নেওয়াবে? হাতের কাজ হচ্ছে ভালো কর্মগুলা করা, পায়ের কাজ মসজিদে যাওয়া, দিনে ইলম তলব করা, মানুষের খেদমত করা, মানুষের সাহায্য করা, এভরিথিং ভালো ভালো কাজে ব্যয় করার দরকার। তুমি যদি হাতকে অকাজে হারাম কাজে ব্যবহার করো, পাকে হারাম দিকে নিয়ে যাও, চোখকে হারাম দিকে নিয়ে যাও, চোখের অন্যান্য খারাপ কাজ করো, তাহলে হাসরের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী না দিয়ে কার পক্ষে সাক্ষী দিবে? আমার পক্ষে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যেমন ভাবে ভাই সম্পত্তির জন্য তার উপর জুলুম করে, তাই তার ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেয়, বোনের বিপক্ষে সাক্ষী দেয়, তেমনি ভাবে হাত পা চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। সাক্ষী এতই নিখুঁত হবে যে কোনো ইঞ্চি পরিমাণও কোনো কিছু ছেড়ে দেওয়া হবে না। তাই আল্লাহ তাআলা দিয়ে ফিরে আসি আমরা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলছে কি, যে বান্দা ভুল বুঝার পরে ক্ষমা চাবে আমি তাকে মাফ করে দিব, মাফ করে দিব। মাফ করার পরে তার গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদের এত সুযোগ দিতেছে পৃথিবীতে থাকার শর্তে, এই নিঃশ্বাসটা আমাদের দেহ থাকার শর্তে আল্লাহ তাআলা এত সুযোগ দিতেছে আমাদেরকে। তো আমরা কেন আমরা আল্লাহ তাআলার এই সুযোগটা কাজে লাগাবো না? লেটস সাপোজ একজন ফেরিওয়ালা যদি আমাদেরকে বা একজন দোকানদার যদি আমাদেরকে বলে ডিসকাউন্ট চলতেছে 100% কইরা, 100 টাকার মাল 1 টাকা কইরা, 100 টাকার মাল 10 টাকা কইরা, তাহলে আমরা না পারলেও হাওলাত করে নিয়ে ওই মালটা কিনা রেখে দিব, কারণ ডিসকাউন্ট চলতেছে, ফ্রিতে পাইতেছি। তাহলে আল্লাহ তাআলা এত সুযোগ দিতেছে প্রত্যেকটা গুনাহকে, বদ আমলকে নেকিতে পরিবর্তন করার, অতীতের পর থেকে নেক কাজ করার, সত্য কথা বলা, সালাত আদায় করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, ভালো কথা বলা।